আশেকরা মুনাফিকদের প্রতিবাদ করে? কারণ আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহর কালেমা, আল্লাহর রাসূলের কালেমা পড়েছি। আমরা শুধু আল্লাহকে মেনে মুমিন হইনি, আমরা মুস্তাফা হুজুরকে মেনে মুমিন হয়েছি। তাই আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য, তাই আমাদের এটা দায়িত্ব যেমন আমরা আল্লাহ পাকের ইজ্জতের কথা বলবো, মুস্তাফা হুজুরের ইজ্জতের কথা বলবো, যেমন আল্লাহ পাকের তাওহীদের কথা বলবো, মুস্তাফা হুজুরের রিসালাতের কথা বলবো, যেমন আল্লাহর জিকির মানুষের সামনে করব, মুস্তাফার জিকির মানুষের সামনে আমরা করব। বলেন ইনশাআল্লাহ। কারণ কি? কারণ কি এজন্যই করব, কারণ হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন আলেমকে জিজ্ঞাসা করে, বলে নাজমুস সাআদাত সুলতান নুরিয়া ছিলেন, বলে নাজমুস সাআদাত কালেমা পড়ো তো নাকি? কালেমা পড়ো তো? বলে হুজুর বলেন যে আল্লাহর ওলি ছিলেন তো। বলেন কি কালেমা পড়বো? আল্লাহর কালেমা পড়বো না বান্দার কালেমা? এই মাওলানা সাহেব শুনতেছে, ঘেবড়ে গেছে, বলে আল্লাহর কালেমা আবার কি, বান্দার কালেমা কি? বলে দুটোই শোনা। বলে শোনো, বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হুজুরকে হুজুর আল্লাহই প্রথমে স্বীকার করেছে, হুজুর যে নবী আল্লাহ প্রথম ঘোষণা করেছে, হুজুর যে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম আল্লাহ বলেছে, তারপরে আমরা বলেছি। একবার জোরে বলেন। তাই আমরা হুজুরকে বাদ দিয়ে দিচ্ছি। হুজুরের আলোচনা করলে বা মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। বলে মসজিদে গায়েবের আলোচনা করা যাবে না, গায়ের থেকে মুরাদ অন্য কিছু দেখাচ্ছে রে, গায়ের থেকে মুরাদ। বলে মসজিদে গায়রুল্লাহর কথা বলা যাবে না, হ্যাঁ গায়ের থেকে মুরাদ অন্য ভূতকে বোঝাচ্ছে না, গায়ের থেকে মুরাদ রাসূলুল্লাহকে বোঝাচ্ছে। নাউযুবিল্লাহ। মাথায় ঢুকছে? যে যা পাচ্ছে হুজুরের বিরোধিতা করছে। আমরা হুজুর পাকের পক্ষে, আমরা আবু বকর সিদ্দিকের জাত, আমাদের গায়ে আবু বকর সিদ্দিকের খুন আছে, এখানেই বসে আছে ওমর ফারুকের জাত, উসমান গনির জাত, মওলা আলীর জাত, সাহাবাদের বাচ্চারা আপনারা বসে আছে। আমাদের বাপ দাদারা মুস্তাফার নামে রিসালাতের উপরে ইজ্জতের উপরে জান মাল কুরবান করেছে। এবার আমাদের পালা এসেছে, আমরা আমাদের জান মাল হুজুর পাকের ইজ্জতের খাতিরে কুরবান করে দেব ইনশাআল্লাহ। মুসলমান আজ পুলিশ সাহেব মোল্লারা যে যেখান থেকে পাচ্ছে ওতে আমার হুজুরের সাথে দুষ্কৃতি করে। বাপের বিরুদ্ধে কথা বলা যায় না, বাপের সাথে মায়ের সাথে কথা বলা যায় না, এমন এমন কথা আমার রাসূলুল্লাহর সাথে বলে, রাসূলুল্লাহর সাথে ব্যবহার করে। না না, আমরা সব সহ্য করতে পারবো, হুজুর পাকের বিরুদ্ধে সহ্য করতে পারবো না। কারণ হুজুর হচ্ছে আমাদের ঈমান, হুজুর হচ্ছে আমাদের ঈমান। হ্যাঁ, কারণ কুরআন শরীফ আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, নৈকট্য লাভ করতে চাও, রাজাই হাসিল করতে চাও, খুশনুদি হাসিল করতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, যদি পেতে চাও খবর নিয়ে দেখতে যাও। কুরআন বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে মুস্তাফার ইতাআত করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব বানিয়ে নেব, আমার আশিক, আমার পেয়ারা বানিয়ে নেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা আমাদের সকলকে হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে, হাবিবুল্লাহর ভালোবাসা পয়দা করতে হবে। হুজুর হচ্ছে আমাদের চাঁদ, হুজুর হচ্ছে আমাদের চাঁদ। আমাদের পালা এসেছে, আবু বকর সিদ্দিকের পালা চলে গেছে, ওমর ফারুক হুজুরের পালা চলে গেছে, উসমান গনি হুজুরের পালা চলে গেছে, মওলা আলী হুজুরের পালা চলে গেছে, ইমাম আজমের পালা চলে গেছে, ইমাম শাফি হুজুরের পালা চলে গেছে, ইমাম মালিক হুজুরের পালা চলে গেছে, আহমদ বিন হাম্বলের পালা চলে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর পালা চলে গেছে, হযরত কাসেম মাইনুদ্দিন চিশতির পালা চলে গেছে, বাহাউদ্দিন নকশবন্দির পালা চলে গেছে, মুজাদ্দিদ আল-ফাসানি
আমি বলি তো ভালো আছেন? মাইক বন্ধ থাকে? আমাকে শুধু বলে এই রাস্তার মাইক কি আরে মুখের চলছে না। ভাষা ঠিক নেই। আমি কি করব? আমি ছোট থেকে শুনে বড় হয়েছি আবু উবাইদা তার বাপের গর্দান কেটে রাসূলের কদমে ফেলেছে। বদরের যুদ্ধে আবু উবাইদা দাঁড়িয়ে আছে, তাকে বাপ এসেছে বাপ। মানে ইসলাম কাউকে কিছু বলে না। ইসলাম তো ভাই ভাই লড়াই শুরু করে। ইসলাম বাপ বাটায় যুদ্ধ করায়, ইসলাম মামা ভাগনায় যুদ্ধ করায়, ইসলাম চাচা ভাই বই যুদ্ধ করায়, ইসলাম বেটাকে বাপেকে লড়াই লিখতে দেয়। এদিকে আবু বকর সিদ্দিক রাসূলের হয়ে লড়াই করছে, ওদিকে আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে, এদিকে আবু উবাইদা রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে ছেলে, ওদিকে বাবা আবু উবাইদা সারা বাপ দাঁড়িয়ে আছে রাসূলের বিরুদ্ধে লড়াই করছে। লড়াই করতে করতে গর্দান চলে এলো তলোয়ারের তলায়। বাপ বলে ছাড়ে রে রাসূলের মহব্বতে বাপের গর্দান কেটেছে। গর্দান কেটে কান করে তুলে রাসূলুল্লাহ দরবারে হাজির। হুজুরের খেমার সামনে হাজির হয়ে গেছে। হুজুর বলে আবু উবাইদা কান বলে গর্দান কেটে ঘুরছো। বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কি হলো? বলে আপনার বিরুদ্ধে কথা বলছিল, গর্দান কেটে নিয়ে এসেছি। আর আমাকে বলে মুখ সামনে কথা বলো। আমি বলে দিই তো রাসূলের বিরুদ্ধে যাবে। আমি তো বলি আজ নবীর জন্য বলেছি, নবীর জন্য। এখানে আলেমরা আমার আছে, আমার বাপের অবস্থা আছে। আমার রাগ যদি জুনায়েদের জন্য হয়, জুনায়েদ নিজের আল্লাহ ধ্বংস করে দেয়। নিজের নফসের জন্য যদি হয়, আমার রাগ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের জন্য। আমি বলি কুত্তা রাসূলের যারা বিরুদ্ধে করে তারা কুত্তা, তারা শুকর। এ ভাই বলি আমি আগে বললাম আছে বলে তার স্বামীর জন্য বলছি, না আমার আরো চর্চা পাই হাল। যখনই বলি বলে তোদের ভাষা ঠিক নেই, হুজুরের ছেলের ভাষা এরকম, আমি কি করবো? তুমি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলো, আমি তোমাকে ছেড়েছি। এত বড় বড় আলিমুলামা বসে আছে, যদি ইনার স্ত্রীর দিকে একটু আঙুল তুলে দেয় আর নিজের পাগড়ি সামলাবে না লড়াই করবে? বলেন না, নিজের বাপের কলারটাকে যদি ধরে, এত বড় বড় আলিমুলামা আছে, যদি ইনাদের বাপের কলারটাও ধরে আর পাগড়ি দেখবে না, টুপি দেখবে না, দাড়ি দেখবে না, সাদা জামা দেখবে না, লড়াই ময়দানে আমার বাপের দেখবে না। যেমন তোমরা তোমাদের বাপের বিরুদ্ধে কথা বললে মিজাজ গরম করে ফেলো, নিজেকে হারিয়ে ফেলো, নিজের বোনের দিকে আঙুল করলে যেমন হারিয়ে ফেলো, আর সেগুলা মুস্তাফার বিরুদ্ধে কথা শুনলে নিজেকে হারিয়ে ফেলে, সহ্য করতে পারে না। আমরা হুজুর পাকের গোলাম, হুজুরের পাহাড় একবার আমাদের দায়িত্ব, একবার জোরে বলে হুজুর পাকের বিরুদ্ধে কথা এ কোনো মতে মেনে নিবা যাবে না। কিন্তু হুজুরের বিরুদ্ধে যারা লড়াই করেছে, মুনাফিকরা কাফেররা, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারণ আমার আল্লাহ ইসলামকে আর নবীকে কারো হাতে দিয়ে দেয়নি। আল্লাহ নিজে ইসলাম আর নবীর ইজ্জতটা ধরে রেখেছে, আল্লাহ ইসলামের পাওয়া ধরে রেখেছে, নবীর ইজ্জত ধরে রেখেছে। আল্লাহ ইসলাম আর রাসূলুল্লাহ দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। জেনে রেখে দেবেন, ইসলামকেও কেউ ধ্বংস করতে পারবে না, নবীর ইজ্জত কেউ কমাতে পারবে না। ঘোষণা হয়ে গেছে। হুজুর পাক যে ইজ্জত নিয়ে মদিনা শরীফে গুম্বাদে খাজরার তলায় ঘুমিয়ে আরাম করছিলেন, যে ইজ্জত নিয়ে শুয়েছিলেন, 1400 বছর পরে ওয়ারাফান এলাকা জিকরা রসিলাতে হুজুরের ইজ্জতকে আল্লাহ আরো বড় করে দিয়েছে, আরো সম্মান বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, আমাদের হিজবুল্লাহ হতে হবে, হিজবুল শয়তানে ঢুকলে হবে না। নবীর বিরোধিতা যারা করে, নবীর সারে যারা গুস্তাখি করে, হুজুরের কাবি যারা খোঁজে, হুজুরের ছোট ছোট জিনিসকে যারা খুঁজে খুঁজে হুজুরের ভুল খোঁজার চেষ্টা করে, এরা হচ্ছে শয়তানের দলের লোক। আর হাবিবুল্লাহর ইজ্জত যারা বাড়ায়, হাবিবুল্লাহ সম্মান যারা বাড়ায়, হাবিবুল্লাহর জিকির যারা করে, হাবিবুল্লাহ সম্মানের কথা বলে, হাবিবুল্লাহর উদ্ধার কথা বলে, তারা হিজবুল্লাহ আল্লাহর দলের লোক। ঠিক করো, তুমি একজন দুজন নয়, হিজবুল্লাহ থাকতে পারবে, তাহলে হিজবুল শয়তানে থাকতে পারবে। হিজবুল শয়তানে থাকলে দুনিয়ায় এই দল মদিনের ইজ্জত পাবে, কিন্তু আখিরাত অনন্তকাল জাহান্নাম হয়ে যাবে। আর হিজবুল্লাহ থাকলে মুস্তাফার কদমে ছিল অনন্তকালের জান্নাত, হাবিবুল্লাহর সঙ্গী সাথী করে কিয়ামত পরে অনন্তকাল
শয়তানের দলে। আর যারা হুজুরের ইজ্জতের কথা বলেছে, আবু বকর সিদ্দিক আল্লাহর দলে, ওমর ফারুক আল্লাহর দলে, উসমান গনি আল্লাহর দলে, মাওলা আলী আল্লাহর দলে, খালিদ বিন ওয়ালিদ আল্লাহর দলে, হযরত জুবায়ের আল্লাহর দলে, আব্দুর রহমান বিন আউফ আল্লাহর দলে, সাঈদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর দলে, হযরত সাদ বিন মুআয আল্লাহর দলে। কোন দিকে থাকবেন দেখেন মুসলমান। এবার আমাদের পাড়ায় এসেছে, এবার হুজুরের পাহাড় আমাদের দিতে হবে, হুজুরের সম্মান আমাদের করতে হবে, হুজুরের দাওয়া দিতে হবে। জেনে রেখে দেবে, যখন আপনার দিক থেকে হুজুর বেরিয়ে গেল আর কিচ্ছু রইল না, সব শেষ হয়ে গেল, তোমার নামাজ ছুটে তোমার বুকে ফেলে দেবে, তোমার দাড়িতে আল্লাহ আগুন লেগিয়ে দেবে। নবী যদি দিলে না থাকে, তোমার দিন ঈমান নেই, তোমার দিন ঈমান নেই। আর হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে, পৃথিবী খুঁজে দেখিয়ে যাও, সাহাবাদের মতো ইজ্জত, সাহাবাদের মতো সম্মান আল্লাহ কাউকে দেয়নি। আদম আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিককে করেছে। নবীদের পরে মানুষের উপরে আল্লাহ সাহাবাদের ইজ্জত দিয়েছে। সাহাবারা নবীর জন্য জানমাল কুরবান করেছে, সাহাবারা নবীর জন্য নিজের জানমাল কুরবান করেছে, শরীরকে কুরবান করেছে, বাপকে কুরবান করেছে, নিজের জায়গা কুরবান করেছে। হুজুর শুধু বললেন চলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, নিজের জায়গাগুলো ছেড়ে দিলেন, মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। এবার মুসলমানের ছেলেরা হাবিবুল্লাহর গোলামিতে সাহাবারা সবকিছু কুরবান করেছে। এবার আমাদের পালা এসেছে, এবার আমাদের করে হাবিবুল্লাহর গোলামি করতে হবে, হাবিবুল্লাহর মহব্বত করতে হবে। ছেড়ে রেখে দেবে যে হাবিবুল্লাহ পেয়ে যাবে, সে আল্লাহ পেয়ে যাবে। হুজুর পাকের কি ইজ্জত নাউজুবিল্লাহ আর টাটকা নেই, আর টাটকা নেই। আমি আর দ্বিতীয়টা বলছি না, হুজুর পাক 1400 বছর আগে যেমন মানুষের কাছে নবী ছিল, আজ আমাদের কাছে সেই রকমই নবী। কিছু কমে গেছে নাকি? কিছু কমে গেছে নাকি? হ্যাঁ, হযরতে খালিদ বিন ওয়ালিদ একজনকে কতল করে দিল। এই ঘটনাটা সাহাবাদের উপরে বিশাল, আবু বকর সিদ্দিকের খেলাফত আমল, মুসলমানকে কতল করে দিল। খালিদ বিন ওয়ালিদ যখন কতল করে দিল, সাহাবা হুজুরদের মাঝখানে এই কথা যখন কতল করে দিল, সাহাবাদের মধ্যে এটা বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। কি নিয়ে যে খালিদ বিন ওয়ালিদ ওনাকে মাতুল করে দেন, ওনার আওতাকে ছিনিয়ে নেন, ও মুসলমান মেরে দিয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, আবু বকর সিদ্দিক এক্ষুনি খালিদ বিন ওয়ালিদকে ডাকেন। হযরতে খালিদ বিন ওয়ালিদের কাছে চলে গেল। খালিদ বিন ওয়ালিদ পাগড়ি মাথায়, খুন তখনও লেগে আছে, যুদ্ধের ময়দান থেকে খুন তখনও পাগড়িতে লেগে আছে। হ্যাঁ, ওই অবস্থাতে হুজুর ঘোড়া দৌড় করিয়ে ওই মদিনা শরীফে মসজিদে নববী শরীফের মধ্যে আছে। হযরত ওমর ফারুক এত নারাজ হয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদকে মুসলমান মেরে দিয়েছে। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, কিতাবেরা লিখেছে যে যদি আবু বকর সিদ্দিকের দবদবা না থাকতো, আবু বকর সিদ্দিকের দবদবা না থাকতো, হযরত ওমর ফারুক ওখানেই ধরে ফেলতেন, ওখানে হযরতে খালিদ বিন ওয়ালিদকে ধরে ফেলতেন। এত মিজাজ গরম হুজুরের ছিল। হযরতে ওমর ফারুক হুজুর কথাবার্তা বললেন, চলো যাও ওখানে, তোমার বিচার হবে। খালিদ বিন ওয়ালিদ মাথা হ্যাট করে কোনো কথা বললে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম খালিদ বিন মাথা হ্যাট করে আবু বকর সিদ্দিকের সামনে বসলেন। আবু বকর সিদ্দিক বলে, কি ব্যাপার, তুই মুসলমান মেরে দিয়েছ? বলে আবু বকর সিদ্দিক বলে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যাকে কতল করেছি সে আমাকে বলেছে যে তোদের নবী যখন বেঁচে ছিল তখন যাকাত ছিল, তোদের নবী আমাদের নবী বলে, তোদের নবী বলেছে। এই তোদের আর আমাদের মধ্যে ফারাক হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ গর্দান কেটে দিয়েছে। যে যেখানে বাচ্চা নবীর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর কসম, যার বাচ্চায় কুদরতে জুনায়েদের জান, সেই সত্তার কসমকে বলছি, যদি এটা দারুল ইসলাম হতো আমি নিজে ওদের গর্দান কাটতাম, ওদের গলায় আমি ছবি ঢুকিয়ে দিতাম। যদি দারুল ইসলাম হতো, আল্লাহর কসমকে বলছি, যার খুব চাই কুদরতে, যদি দিলের মধ্যে সারা পরিমাণ কোন রকমের কিছু থাকে, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়। সাচ্চা দিলে বলছি, যে যেখানে পাচ্ছে নবীর
বিরুদ্ধে কথা। নবীজি করে আমি আর বলছি কি বলছে পেঁয়াজের জন্য আমি বলছি। আপনারা সকলেই দেখছেন মোবাইল খোলেন না, মোবাইল খোলেন। নবী মরে গেছে, নবী আমাদের মতন মানুষ, নবী এই হয়েছে, নবীরা এই ছিল, নবীরা ওই ছিল। কেউ বলে ইট, কেউ বলে পাথর, কেউ বলে শয়তান। আমি বেঁচে আছি, আমার বিরুদ্ধে কথা বলে। এত উম্মত বেঁচে আছে, এত বড় বড় ওলিরা আছে, তাদের বিরুদ্ধে বলতে যাও। নবীর বিরুদ্ধে, আমিনুল নবীর বিরুদ্ধে। হ্যাঁ, যে নবীর কলমা পড়লে, যে নবীর নাম বললে আজান হয়, বাদ দিলে আজান হয় না। যে নবীর নাম বললে ইকামত হয়, বাদ দিলে ইকামত হয় না। যে নবীর নাম বললে কুরআন পড়া তেলাওয়াত হয়, বাদ দিলে কুরআন হবে না। যে নবীর নাম বললে খুতবা হয়, নবীর নাম বাদ দিলে খুতবাই নয়। যে নবীর নাম বাদ দিলে নামাজ হয় না। সেই নবীর বিরুদ্ধে কথা, খবরদার। আজ আমিনিয়া মাদ্রাসায় এসেছে এ বসিরত আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের, এ আশিক রাসূলের মাদ্রাসা। আমিনিয়া মাদ্রাসা কি উদ্দেশ্যে তৈরি করেছিলেন? তিনি ওলি ছিলেন, মুজাদ্দিদ জামানের গোলাম ছিলেন, হুজুরের খাস মুরিদ ছিলেন। তিনার উদ্দেশ্য আমি জানিনি, তবে তিনি ওলি হতেই পারবে না যদি রাসূলুল্লাহর আশিক না হন। তিনার রাসূলের মহব্বত হয়েছিল, এজন্যই তো যেখানেই মুস্তাফার বিরুদ্ধে কথা হয়েছে, রুহুল আমিনের কিতাব নিয়ে হাজির হয়ে তাদের সঙ্গে বাস করে তাদের করে পরাজিত করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আজ রুহুল আমিন হুজুরের সপ্তম মাদ্রাসা, মুজাদ্দিদ জামান রানা হুজুরের মুরিদের হুজুরের খলিফার মাদ্রাসা। আজ মাদ্রাসা থেকে রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যায়, হুজুরের ভালোবাসা নিয়ে যায়। বসে থাকতে পারে হুজুর পাক যখন দুনিয়ায় ছিলেন তখন ইজ্জতের পাহারা, এখন কিসের পাহারা? বসে থাকতে পারে। খবরদার, হুজুর যখন দুনিয়ায় জাহিলি হায়াতে ছিলেন 10 বছরে 54টা যুদ্ধ হয়েছিল। কথা বলেন, হুজুর পাক নিজে 27টা যুদ্ধে গিয়েছে, 259 জন সাহাবা শহীদ হয়েছিল, কম বেশি কত? 259 জন। টোটাল লড়াইয়ে 2341 কম বেশি কাফের মরেছিল, জাহান্নামী হয়েছিল। মোট 2600 কম বেশি কত? 2600। হুজুর চলে গেলেন, মুসাইলামা কাজ্জাব বেরোলো নাসরি থেকে, বর্তমানে রিয়াদ। মুসাইলামা কাজ্জাব যখন 80,000-এর সৈন্য নিয়ে এলো, হযরতে আবু বকর সিদ্দিক ঘোষণা করে দিল। হুজুর পাক গেলে পরে ঘোষণা ছিল যে বদরি সাহাবারা লড়াই করতে যাবে না। বদরের সাহাবারা যারা 300 জন বদরে লড়াই করেছিল, আল্লাহ যাদের হায়াত রেখেছে, তারা যুদ্ধের ময়দানে যাবে না, কারণ কিয়ামত পর্যন্ত এই মাকাম আর কারো হবে না। কিন্তু যখন মুসাইলামা কাজ্জাব জঙ্গে ইয়ামামাতে 80,000-এর লস্কর নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে নয়, মাথায় ঢুকার বিরুদ্ধে নয়, হজের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে নয়, হ্যাঁ হুজুরকেও মানত, কিন্তু নিজেকে নবী বলে আমাদের ওইটা নয়, আমি শেষ নবী, নিজেকে নবী বলে দাবি করেছিল। তখন রাসূলুল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক বললেন, কে বদরি সাহাবা আর কে বদরি সাহাবা নয়, কে কানা আর কে কানা নয়, কার হাত আছে কার হাত নেই আমি জানতে, কে কে খুরা কে ভালো পাওয়ালা আমি দেখতে চাই না। যারাই বুঝতে পারে কালেমা পড়েছো বেরিয়ে পড়ো, মুসাইলামা কাজ্জাব আসছে, তার বিরুদ্ধে লড়াই যেতে হবে। একটা যুদ্ধ কথা, আরে কথা বলেন, হুজুরের 10 বছরের 54টা যুদ্ধ, আবু বকর সিদ্দিকের একটা লড়াইয়ে 1200 সাহাবা হুজুরের কদমে নিজেদের জানগুলোকে কুরবান করে দিল। কত 1200 একটা লড়াইয়ে, আর 36,000 কাফের গর্দান কেটেছে। কত বলে? 36,000 কাফেরকে জাহান্নামে বসন করে দিয়েছে, জাহান্নামী করে দিয়েছে। লড়াই কিসের জন্য ছিল? লড়াই রাসূলুল্লাহর ইজ্জতের, হুজুরের সম্মানে, হুজুরের রুতবা। তাই আমাদের ঘরে হুজুরের পাহারাদার হতে হবে। যুগে যুগে আমার হযরতে মাহমুদ গজনবী হুজুরের পাহারা দিয়েছে, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের পাহারা দিয়েছে। হ্যাঁ, এদিকে বড় বড় আল্লাহর ওলিরা হযরতে ইউসুফ তাসফি হুজুরের পাহারা দিয়েছে, হযরতে মুহাম্মদ গৌরী হুজুরের পাহারা দিয়েছে, বড় বড় আল্লাহর ওলিরা রাসূলুল্লাহর পাহারা দিয়েছে। এবার আমাদের পালা,
যে নবীর কালেমা পড়ছি এবার সেই নবীর পাহাড় আমাদের করে দিতে হবে। এমন হাল পয়দা করে যেমন সাহাবাদের হাল ছিল, নবীর জন্য সাহাবারা দিওয়ানা ছিল। হুদাইবিয়া চুক্তিতে জেনে রেখে দেন, জীবনে চুক্তি হতো না। হুদাইবিয়ার চুক্তি হয়েছিল না হয়নি বলেন? হুদাইবিয়ায় হুজুর পাক ইরাদা করলেন আমি উমরা করতে যাব, হুদাইবিয়ার মাকানে হুজুরকে আটকে দেওয়া হলো। চুক্তি জীবনে হতো না। চুক্তি কেন হলো? সাহাবাদের মিজাজ থেকে কাফেররা ভয়ে চুক্তি করেছে। সুবহানাল্লাহ। ঢুকছে এখানে 1400 সাহাবা ছিল, আর এদিকে পুরা মক্কার কাফের হাজার হাজার ছিল। তো লড়াই হওয়ার দরকার, চুক্তি হবে কেন বলেন? চুক্তি হবে, লড়াই হবে তো। কিন্তু সাহাবাদের সমস্ত উলামায়ে হাদিস বলেছেন সাহাবাদের মিজাজ এত জজবাই মিজাজ ছিল, এরা ভয়ে চুক্তি আরম্ভ করেছে। মুসলমানের ছেলেরা হাবিবুল্লাহর পাড়া দাঁড়াতে হবে। হুজুরের সামনে যেন কেউ কথা বলতে না পারে, হুজুরের বিরুদ্ধে কেউ যেন কথা না বলতে পারে। একা থাকলে একাই লড়াই করেন, একা থাকলে একাই প্রতিবাদ করেন। কেউ থাকুক না থাকুক জেনে রেখে দেবে, আপনি যখন হুজুরের কথা বলবেন আপনি হিজবুল্লাহতে আছেন, আমার আল্লাহ আপনার সাথী সঙ্গে। আমার আল্লাহ তার সাথে থাকে। একবার জোরে বলে মুসলমান। হুজুরের মজলিসের একজন শায়ের ছিল, দরবারি শায়ের, নাম হচ্ছে হাসান বিন সাবিত। যখন কাফেররা হুজুরের বিরুদ্ধে কবিতা লিখলো, আবার রাসূলুল্লাহ বললেন এ হাসান মেম্বারে দাঁড়াও, প্রতিবাদ করো কবিতার বিরুদ্ধে। হুজুরের কাছে সব ছিল, তলোয়ার চালালে তলোয়ারের বিরুদ্ধে তলোয়ার চালা যায়, আর কেউ যদি কবিতা বলে হুজুরের বিরুদ্ধে করতে বলে সাহাবারা কবিতা বলেই জবাব দিত। মাথায় ঢুকছে? সাহাবারা নাত বলে তার জবাব দিত, শায়ের বলে শের বলে তার প্রতিবাদ করত। যখন হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইউটিউবেও আছে দেখে নেবেন, হ্যাঁ কাসিদায়ে হাসান বিন সাবিত, যখন হাসান বিন সাবিত প্রতিবাদ করতে করতে বলেছিল এই মুহাম্মদের আজমতের বিরুদ্ধে কথা বললে তোদের জিভ কেটে ছেড়ে দেওয়া হবে। যখন বলেছিল আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলে হাসান বিন সাবিত যখন আমার হয়ে প্রতিবাদ করছে, আমি রাসূল দেখি হাসান বিন সাবিতের পেছনে জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। নামাজ পড়লে জিবরাইল দাঁড়ায় না, কোরআন তেলাওয়াত করলে পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে না, কাবা তওয়াফ করলে পেছনে জিবরাইল দাঁড়ায় না। যারা হুজুরের হয়ে প্রতিবাদ করে, হুজুরের হয়ে লড়াই করে, তাদের পেছনে মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। একবার জোরে বলুন মুসলমান। তাই আমি আপনাদের করে বলি, আপনাদের সকলকে হুজুরের সৈনিক হতে হবে। রাজি আছেন বলে? হুজুরের হয়ে লড়াই করার আরজু তামান্না আছে না নেই বলে? মুসলমানের ছেলেরা সাহাবারা কেমন গোলাম ছিল, সাহাবারা হুজুরের কেমন কথা কেমন শুনতো, আমি আপনাদের বলে দিয়ে যাও। উহুদের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে হাবিবুল্লাহ ঘরে এলেন, উহুদের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে হাবিবুল্লাহ ঘরে এলেন। হযরতে আম্মা ফাতেমা, হুজুরের মুবারক মুখের মধ্যে খুন লেগে আছে, আম্মা ফাতেমা হাত দিয়ে সাফ করছে, মওলা আলী পানি ঢালছে, হযরত আলী হুজুর পানি ঢালছে, আর এদিকে হযরত আম্মা ফাতেমা হাত দিয়ে পরিষ্কার করছে। এমন অবস্থাতে হঠাৎ করে দেখা যায় দাহিয়া কালবির সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু হাজির হয়ে গেছে। হাবিবুল্লাহ থেকে চিনতে পেরে গেলেন জিবরাইল এসে গেছে। হুজুর আমার আস্তে আস্তে দাহিয়া কালবির সূরাতে হযরত জিবরাইল সাল্লামের কাছে চলে যান। জিবরাইল সাল্লামের কাছে গিয়ে বলে কি খবর জিবরাইল? ওই সময় হযরত জিবরাইল সাল্লাম বলে আল্লাহ খবর পাঠালো, এক্ষুনি বানু খুজাইমা বলে যে গোত্র ছিল, বানু খুজাইমা ওই গোত্রের মাসলা হাল করতে বলেছে, মুনাফিকের বিরুদ্ধে এক্ষুনি লড়াই করতে বলেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতে আরম্ভ করেছে, এ জিবরাইল আল্লাহকে বলো আমার গোলামরা এক্ষুনি উহুদের ময়দান থেকে ফিরে এসেছে, আবার কি করে লড়াই করতে যাবে, একটু আল্লাহকে সময় দিতে বলো। ওই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে না না, আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি আপনাকে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আমার হাবিবুল্লাহ বলে বেলাল আজান দিয়ে দাও, বলার সঙ্গে
সঙ্গে হযরতে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা কাটা ফাটা শরীর নিয়ে হাবিবুল্লাহ সামনে হাজির। হাবিবুল্লাহ বলে এক্ষুনি যেতে হবে বানু কুরাইজা যে গোত্র ছিল, ওই বানু কুরাইজা ওই গোত্রের ওই মুনাফিকের বিরুদ্ধে এক্ষুনি লড়াই করতে যেতে হবে। সঙ্গে সঙ্গে সাহাবারা সাল্লা পরিবার উফ আওয়াজও করে না, সঙ্গে সঙ্গে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানেই বলবেন আমরা আপনার কথা রাজি হয়ে আছে। মুসলমান হুজুর আপনি বলেন এক্ষুনি যাব। সফর শুরু হয়ে গেল। সাহাবারা একবার পেছন দিকে ফিরে তাকাইল যে দেখি যদি আমার আল্লাহ মানা করে দেয়। না না মুসলমান নবীর একজনের ইবাদত কে করে বলে? কে করে? ইবাদত আল্লাহ করবে, তুমি করবে। ইবাদতের মালিক আল্লাহ। যখন যাচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে যে ও একটা মঞ্জার আমি দেখেছিলাম যখন আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে নদী টপকে দিল, সমুদ্র টপকে দিল, বনি ইসরাইল দেখে মান্না সালওয়া খাচ্ছিল জান্নাতের খাবারকে। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে মুসা আল্লাহ বলেছে লড়াই করতে। যখন মুসা আলাইহিস সালাম বলে চলো লড়াই করতে যেতে হবে, তখন বনি ইসরাইলরা বলেছিল, কি বলেছিল? হে মুসা তুমি আর তোমার আল্লাহ যে লড়াই করো, ফাটা হয়ে গেলে আমরা যাবো, তুমি আর তোমার মালিক লড়াই করতে যাও। জিবরাইল বলে ও এক মঞ্জার ছিল, আর আজ এই মঞ্জার দেখছি। যখন যাচ্ছিল আমার আল্লাহ জিবরাইলকে আবার পাঠালেন। 23 বছরের জীবনে হযরত জিবরাইল আলাইহিস সালাম 14,000 বার রাসূলুল্লাহর কাছে, 24,000 বার রাসূলুল্লাহর কাছে এসেছে। একবার জোরে বলেন আবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দেখতে চেয়েছিল আপনার গোলামরা বেরোয় কি বেরোয় না, এটা দেখতে চেয়েছিল যে বেরোয়, নবীর কথাই বেরোয় কি বেরোয় না, এটা দেখতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে আপনার গোলামরা ওখানে যাওয়ার আগে আল্লাহ বানু কুরাইজার গোত্রের কিলাগুলোকে কাঁপিয়ে ছেড়ে দেবে। একবার জোরে বলুন মুসলমান, আমাদের করো হুজুরের হয়ে লড়াই করতে হবে। আপনি শুরু করে আমার আল্লাহ আপনাকে ফাতা দিয়ে দেবে। আপনি শুরু করে আল্লাহ আপনার ইজ্জত বড় করে দেবে। আপনি শুরু করে আল্লাহ আপনার সম্মান বড় করে দেবে। এ তো খুনের কথা, তো খুন বলে খুন। হ্যাঁ মুসলমান, কারো খুন তাদের বাপ দাদারা মুস্তাফার গোলামি করেছে, তার খুনেরাও রাসূলুল্লাহর আজও গোলামি করছে। হ্যাঁ, আর কিছু খুন আছে মুস্তাফার গোলামি করে, তাদের বাপ দাদারা মুস্তাফার বিরুদ্ধে, তার ছেলেরা এখনো মুস্তাফার বিরুদ্ধে। খবরদার হুজুরের সাথে দুস্তে তুমি কি মনে করেছো নামাজ পড়লে হয়ে যাবে? হ্যাঁ, হযরত কাব বিন মালিক বদরের যুদ্ধে উহুদের ময়দানে এত বড় কুরবানি দিয়েছে কাব বিন মালিক, অন্য কোনো সাহাবা দেয়নি। কি যখন কাফের রাসূলুল্লাহ লিবাসকে চিনতে পেরে গেছিল, যুদ্ধের পোশাককে চিনতে পেরেছিল, কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পোশাক আমাকে দেন, আমার পোশাক আপনি পরেন। পোশাক পরে নিলেন, কাব বিন মালিক ছুটলো, পেছনে হাজার হাজার কাফের ছুটতে আরম্ভ করেছে। মুসলমান খেয়াল করে শুনে, সেই কাব বিন মালিক সব লড়াই গেছে, 74টা লড়াই গেছে, একটা লড়াই যায় না, বিরোধিতা করে না, এমনি সুস্থ। রাসূলুল্লাহ 50 দিন কথা বলে, কতদিন? 50 দিন বয়কট করে দিয়েছিল। রাসূলুল্লাহ বয়কট করেছিল কাব বিন মালিককে। 50 দিন কাব বিন মালিকের সাথে কোনো সম্পর্ক রাখেনি। শুধু একা নয়, হুজুর বললেন কেউ কাব বিন মালিককে কথা বলে সালাম দেবে না। হযরতে আবু কাতাদা হুজুরের চাচাতো ভাই, খুব মহব্বতের মানুষ ছিলেন, হুজুরের বন্ধু ছিল, কথা বলেন বলে এ কাতাদা, আমি তোকে মহব্বত, আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি, সালামের জবাব দে। 3 বার 4 বার যখন সালাম তখন বলেছিল তুই জানিস আল্লাহ রাসূল জানে, আমি শুনে এই জন্য জানি রাসূলুল্লাহ কথা বলতে মানা করেছে, তাই তো সে কোনো কথা বলে। 30 দিন কেটে যাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন যাও কাব বিন মালিকের স্ত্রীকে বলো সে যেন মায়ের বাড়ি চলে যায়, ছেলে পুলে নিয়ে যেন মায়ের বাড়ি চলে যায়। কাব বিন মালিক একা মদিনায়, আর কেউ কথা বলে না। যখন বলেছে তোমার স্ত্রীকে মায়ের বাড়ি পাঠাতে বলেছে,
তখন কাব বিন মালিক বলে, রাসূলুল্লাহ আর কিছু বলেছে, ছেড়ে দিতে হবে? হুজুর যদি একবার বলে আমি স্ত্রীকে ছেড়ে দেবো, স্ত্রী ছেড়ে দেবো। কাব বিন মালিক 50 দিন কথা বলেন। এই খবরটা কাফেরদের কানে কানে পৌঁছে গেল, কাফেরদের গোত্রের লিডারের কাছে পৌঁছে গেল। চিঠি পাঠাতে আরম্ভ করলো যে কাব বিন মালিক তুমি আমাদের দিকে চলে আসো, আমাদের দিকে চলে আসো, আমাদের দিকে চলে আসো। কাব বিন মালিক ওই সময় বলতে আরম্ভ করেছে, হ্যাঁ আল্লাহ পাকে তোরা কেঁদে কেঁদে যে এতদিন নবী কথা বলেনি, মন ঠিক ছিল, আজ কাফেররা দাওয়াত দিচ্ছে, আল্লাহ এবার আপনি আমার ইমানের হেফাজত করেন, নাহলে গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা শুনিয়ে দিবি, কাব বিন মালিকের উপরে নবী নারাজ হয়েছে, কাব বিন মালিক নবীর উপরে নারাজ হয়নি, কাব বিন মালিকের সঙ্গে নবী কথা বলা বন্ধ করেছে, নবীর সাথে কাব বিন মালিক কথা বলা বন্ধ করেনি, কাব বিন মালিকের মুখের দিকে নবী তাকায় না, কাব বিন মালিক নবীকে তাকানো বন্ধ করেনি। কাব বিন মালিককে যদি নবী মুহাম্মদ না করে, কাব বিন মালিক নবীর মুহাম্মতে জান মাল কুরবান করে দেবে। মুসলমান হুজুর পাকের গোলামি করে, হুজুর পাকের মহব্বত জান মাল নবীর জন্য কুরবান করে দেন। যেখানেই বলবে নবীর কথা বলে। আলেম ওলামা এখানে আছে, হাজার হাজার আলেম ওলামা, জেনে রেখে দেবেন। আমি নওজুবিল্লাহ আপনাদের শিক্ষা দিচ্ছি, না না শিক্ষা দিইনি, জেনে রেখে দেবেন। আল্লামা ইকবাল বলেছে, যদি গোটা পৃথিবীর মুসলমানকে এক করতে চাও, আমরা বলি না নবী মুসলমান এক হচ্ছে না, এক হচ্ছে না বলি না, হযরতে আল্লামা ইকবাল বলছে গোটা পৃথিবীর মুসলমানকে যদি এক করতে চাও, একটা ভাবে এক হবে। কিভাবে? নামাজে এক হবে না, রোজায় এক হবে না, হজে এক হবে না, যাকাতে এক হবে না, অন্য কোনো আমলে এক হবে না। যদি এক হয় মুস্তাফার গোলামিতে এক হবে, নবীর নামে এক হবে, নবীর নামে বান্দাদের করে এক করো। তাই আমি আপনাদের সকলকে বলি, হুজুর পাকের গোলামি, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের আরজু, হুজুর পাকের তামান্না, হুজুর পাককে মহব্বত করেন। নবীর মাজার জিয়ারত করা হারাম, নবী বলে গেছে মরা নবীর উপরে যারা ঈমান আনে তারা কাফের। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। তোর বাপ বলে গেছে দেখতে যা, মুস্তাফা আমিনাল লাল মুস্তাফা হাবিবুল্লাহ জিন্দা আছে, জিন্দা ছিল, জিন্দা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেছে আমার হাবিব দুনিয়ার থেকে আখিরাত তোমার আরো ভালো। দুনিয়ায় হুজুর জিন্দা, আখিরাতে হুজুর আরো জিন্দা। দুনিয়ায় হুজুরের ইজ্জত, আখিরাতে আরো। দুনিয়ায় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতে মাকামে মাহমুদ হুজুরে আসা আইয়া মাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হুজুরকে আল্লাহ মাকামে মাহমুদ দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে হাবিবুল্লাহর মহব্বত নিয়ে যান, বেশি বেশি করে রাসূলের উপর দরুদ পড়েন, বেশি বেশি করে সালাত দেন, হুজুর পাকের মহব্বত করেন। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আজও কেউ যদি বাড়িতে শুয়ে শুয়ে নবী দেখতে পায় স্বপ্নের মাধ্যমে, কিংবা সরাসরি দেখতে পেয়ে যায়, আল্লাহর কসম সে নবী দেখলো, সে নবী দেখলো, আর যে নবী দেখলো তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিল। অতএব হুজুর পাক, আমি আজকে আল্লাহর কসম দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আজকে আমার হাত ধরে একটা মুরব্বী ঘরে নিয়ে গেছে। এই তো একটু আগে বলে হুজুর আমি আগে গুনাহ করতাম, এই করতাম, তাই মনে মনে করলাম যে রাসূলুল্লাহ যদি দিদার হয় আমি সব ছেড়ে দিই। বলে হুজুর একবার কাঁদছে, খুব কাঁদছে, কাঁদছে বলছে যে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, একবার নয়, তিনবার রাসূলুল্লাহ দিদার। জেনে রেখে দেবে আমার দুটার দেশ আমাদের মধ্যে কত খুশি হয়ে যায় না। এখানে এখনো লোক বসে আছে কেউ না কেউ রাসূলুল্লাহ দিদার করবে। আমার জামালের সিলসিলা হক সিলসিলা, মুজাদ্দিদ জামান বাবা হুজুর হক সিলসিলায় ছিলেন। আপনারা হক সিলসিলার মানুষ। আমার মুজাদ্দিদ জামান বাবা সিলসিলা হুজুরের গোলামি করে চলে গেছে, হুজুরের গোলামি করেছে, দুর্গাপুরি সাহেব হুজুরের গোলামি করেছে, গোলাম রসুল সাহেব হুজুরের গোলামি করেছে, তারপরে মালিকরা হুজুর আহমেদ সাহেব হুজুরের গোলামি করেছে, এবার বাংলা ওপার বাংলা সব হুজুরের গোলামি করে চলে গেছে। এবার আমাদের বলা হুজুরের গোলামি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ, আজ সারা পৃথিবীর মানুষ সালাউদ্দিন আইয়ুবের কথা বলতে বলেন বাইতুল মুকাদ্দাসে যখন হচ্ছে মারামারি, আজ সারা পৃথিবীর মানুষ কাকে
খোঁজ করছে সালাউদ্দিন, চলে বলেন না নাম শোনেন না জীবনে? সালাউদ্দিন আইয়ুবের কথা সবাই বলে। সেই সালাউদ্দিন আইয়ুবের কানে চলে গেল, সেই সালাউদ্দিন আইয়ুবের কানে চলে গেল। বাগদুস বলে একটা লোক ছিল জেন্টেল, সে কি করেছিল রাসূলুল্লাহর ব্যাপারে বলে, চাই না মোহাম্মদকে, তোদের মোহাম্মদকে ডাক না, কই তোর মোহাম্মদ গুস্তাখি করে শুনে বলা শুনতে শুনতে সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়েছে যে আমি যতদিন বেঁচে থাকবো ওই মানুষটাকে যতক্ষণ না মারতে পারছি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। 2 বছরের মধ্যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবীকে দিয়ে দিন। আপনি আগে পা ফেল করেন না, লসাদ হুজুরের লড়াই করার প্রতিজ্ঞা করে আবার আল্লাহ আপনাকে দেখবেন বিশাল উচ্চ সম্মান দান করে দিয়েছে। যত নবী নবী করবেন দুনিয়ায় আপনার নাম তত হবে, আপনার লোক দিবানা পালন হবে। সালাউদ্দিন আইয়ুবী 2 বছর পরে বাইতুল মুকাদ্দাস ফাটা করলেন। যখন বাইতুল মুকাদ্দাস ফাটা হয়ে গেল, হযরতে সালাউদ্দিন আইয়ুবীর সামনে একটা জেনারেলকে ধরে নিয়ে আসলে, চাচা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে যে মিজাজ দিয়েছিল আমি সেই মিজাজ, যাও মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম। যখনই মানুষ এসেছে তলোয়ার বের করে দাঁড়িয়ে বলে, তুই বলেছিস মোহাম্মদ কই? চল মোহাম্মদ তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে, বলা শেষ, কাম তামাম হয়ে গেছে, গর্দান কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। সালাউদ্দিন আইয়ুবীর কথা তো সব বলছো, সালাউদ্দিন আইয়ুবীর মহব্বত দেখবে না, তার হুজুরের প্রতি ভালোবাসা দেখবে না। যখন হুজুর পাক মক্কা ফাতা করবে, ফতে মক্কা, আলে ওলামা সবাই জানেন, মক্কা ফাতা করার সময় হুজুর সব সাহাবাদের ঘাটিতে ঘাটিতে দান করিয়ে দিলেন যে কেউ যেচ্ছে, কে এসছে, কেউ যেতে না পারে, আসতে না পারে, সব দেখো মক্কা ফাতা। আর হুজুর দোয়া চেয়েছিলেন, আল্লাহ কারো কান না শোনে, কারো চোখ না জানে, কারো মন যেন বুঝতে না পারে, আমি যখন মক্কায় পৌঁছে যাবো তার আগে কেউ না জানে আমি মক্কায় যাক যাক। মক্কা ফাতা করার সময় হুজুর পাক বললেন আলীকে, আয় আলী শোনো। হুজুর আলীকে নিলেন, আরো 2 জন সাহাবাকে হুজুরের সঙ্গী নিলেন, দিয়ে বলেন যাও একটা জায়গার নাম বলেন, ওখানে যেয়ে দেখবে একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই মেয়েটাকে নিয়ে আসবে, তার কাছে একটা চিঠি আছে, হযরত আলী হুজুর বলে আমরা গেলাম, পুরা দৌড় কেটে কেটে ঠিক ওই জায়গায় পৌঁছে দিকে মেয়ে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন যখন ওখানে পৌঁছে গেছে মেয়ে যাবে, তার কাছে চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে আসবে, মেয়েটাকে নিয়ে আসবে। হযরত আলী হুজুর বলে আমি সারা রাস্তা দেখতে পেলাম না, ঠিক ওই জায়গায় হুজুরের বলে দেওয়া জায়গায় চলে গেলাম, দেখি মেয়েও পেয়ে গেলাম। আমার খেয়াল করছে বলছে ওই জায়গায় যাওয়ার সাথে সাথে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। হযরত আলী হুজুর বললেন, এই চিঠিটা, চিঠি বের করো। যখনই বলেছে চিঠি বের করো, মেয়ে বলে চিঠি তো আমার কাছে চিঠি নেই। শোনো আলী হুজুরের মুখের ভাষা শোনো, বলে দেখো রাসূলুল্লাহ যখন বলেছে চিঠি, আলী হুজুর বলতে পারতেন তো মেয়ে ছেলে, হ্যাঁ পর্দার ব্যাপার, আমি ছেড়ে দেবো, তোমাকে নবীর কাছে নিয়ে যাওয়া ছিল না। না, হুজুর বলে চিঠি আছে, মেয়ে আছে। মেয়ে যখন পেয়েছি চিঠিও আছে। মেয়ে বলে আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী হুজুর বলে তোকে চিঠি বের করতে হলে তোর কাপড় আমি নিয়ে নেবো, যেখানে চিঠি আছে ওখান থেকে চিঠি বের করবো। যখন মিজাজ থেকে জাজবাহাল সঙ্গে সঙ্গে এটা চুলের ভিতর থেকে চিঠি বের করে হযরত আলী হুজুর হাতে দিয়েছে। মুসলমান সাহাবারা দিওয়ানা ছিল রাসূলুল্লাহ। আলী হুজুরের মতন হতো, আলী হুজুরের মতন হতে গেলে মুস্তাফা গোলাম হতো। আবু বকর সিদ্দিক হচ্ছে না, সাহাবাদের মতন। সাহাবারা কি করেছে? সাহাবারা রাসূলুল্লাহ গোলামি করেছে। আমি নিয়ে আমাদের কাছে এসেছে, এখান থেকে হাবিবুল্লাহ গোলামি নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে হাবিবুল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, মাইক যার হাতে মাইক আছে মাইক দিয়ে প্রতিবাদ করবে, যার হাতে মাইক নেই পাড়ায় নগরে বস্তিতে বাঁচায় বসে বসে প্রতিবাদ করবে। যার পাড়া বস্তি বাঁচাও নেই, তার বাড়ির সামনে তার ছেলে পুলেদের সামনে বলবে ওইখানে একজনের রাসূলুল্লাহ, ওর কাছে তো ও হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি, নবীর বিরুদ্ধে যেখানে থাকবে তার বদনাম করবে, তার বিরুদ্ধে কথা বলবে। ওয়াদা দিয়ে আমি চাই আপনারা সকলে আমার সাথে হাত তুলে মুস্তাফার গোলামি করবে। রাজি আছে? রাজি আছে? বলে রাজি আছে? আমরা সব ছেড়ে দেবো, আমরা সব ছাড়তে রাজি, বাপ বাপ নবী ছাড়তে রাজি নয়। রাজি আছে? বলে রাজি আছে? ইনশাআল্লাহ হাত নামান হুজুর পাকের গোলামিতে জান মাল কুরবান করেন, এটাই আমরা নবীতে
রাস্তা, এটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এটাই সাহাবাদের রাস্তা, এটাই হিজবুল্লাহ, এটাই আহলে সুন্নাতুল জামাত, এটাই জান্নাত পাওয়ার রাস্তা, এটাই আল্লাহ পাওয়ার রাস্তা। আল্লাহর কসম, যে যত নবীর মহব্বত করবে সে তত নবীর নৈকট্য লাভ করবে, যে যত নবীর নৈকট্য লাভ করবে সে আল্লাহর দিদারে তত নবীর কাছে থাকে। আল্লাহর দিদারে সে তত নবীর কাছে থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি চাই আপনারা সকলে এই মাদ্রাসায় কিছু কিছু করে দান খেরাত করে, কারণ ভাই হ্যাঁ আমার সাথে যাবে। আচ্ছা হাবি मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम करते नबूवत पे झांकी उठाएंगे। আমি নামাজের পরে ঢুকেছি, আমার এটা দাওয়াত ছিল। আমি এই ঘটনাটা গেছিলাম হুজুর পাকের বাড়িতে কুকুর শর্মা বলে একটা পেয়েছিল না, হ্যাঁ ফটো তুললে ভিডিও করবে ওই সাইকেলটার নাম শুনেন না? আমার প্রতিবাদে একটা আমরা সমাবেশ করেছিলাম, আমি ছিলাম আমার মেয়েরা করেছিল, হ্যাঁ 20-50 হাজার মানুষ আরো বেশি আমি চাই আপনারাও হুজুর পাকের নাম বলতে চান तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चावल उठाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चावल उठाएंगे। जुगनू में नहीं आता, बिगनू में नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। जुगनू में नहीं आता, बिगनू में नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आपके मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे चावल उठाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चावल उठाएंगे। दोहराएंगे अब फिर से तारीख़ यमामा को, तारीख़ यमामा तारीख़ यमामा আবার হবে, আবার আমরা রাস্তায় বেরোবো বিচ্ছু। दोहराएंगे हम फिर से तारीख़ यमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख़ यमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे चावल उठाएंगे। मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चावल उठाएंगे। जो उनके दीवाने हैं আইন সাহেবদের ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। আইন সাহেবের যে ঘর করেছে বাড়ি, ওটা আমি যে নবীর বন্ধু আমাদের যারা নবীর যুদ্ধও তাদের দর্শন সে মাদ্রাস মুফাসসির দেখি কে আমি দেখবো না, আমার বাপ হলো জুতো দিও তার দাম, জুতো দিও তার দাম। ওখান দিকে তাদের খুন কি আছে জানি, আমার খুব আসে আমার বাচ্চাদের মুস্তফা গোলামি করেছে। তোমাদের যারা সম্মান করো, নবীতে করে ফকিরের বাচ্চা বলার পরে যারা সম্মান করো, তোদের খুন কি দেখবে না, ওদের আমার গোলামের খুন আর তোমাদের সম্মান করতে পারে। বুঝতে পেরেছে? গুই 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 এটা করে এটা করে মোহাম্মদ কিসে মাইক বলে করিম উনার বিরুদ্ধে কথা বলেছে, করিম স্যার আর কোনো মোহাম্মদ নেই। কি আমার তখন বলতে হলো? আমি হাত ধরে
ওইটি কালেকশন করে ওখানে এ যেটা বলতেছে ওইরকম কথা বলে কেউ কি জানি আর আমাদের তো বিশ্বাস নেই। না, না। আজকে মাতির লাইভে কি বলে জানো আর বন্ধুত্ব থাকবে যে মোর্শেদে আজম, তাইলে 20 বছর সম্পর্ক যখন নবীর মৃত্যু না, ভালো কথা। ওই এ যেটা বলতেছে মারাত্মক কথা। কেউ একজন তুমি মানে তুমি বলতে পারবে না, আমি বলতে পারবো না, আরেকজন বলতে পারবে নিজে কি বলতেছে যে হাতে মোসাফা করে দাও, গণমাপ হয়ে যাবে, শয়তান দূর হয়ে যাবে, এইসব বলে বলেছে ও যা সব টাকার কথা। এত দেনা এত পেয়ে আপনার থেকে চলে যাচ্ছেন এই কেতাবাজ এরা যা বলতে বিশ্বাস হচ্ছে। जो उनके दीवाने हो वो दिल के तराने हो गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे चापनी लुटाएंगे मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे चापनी लुटाएंगे मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे चापनी लुटाएंगे इंशाअल्लाह इंशाअल्लाह इंशाअल्लाह। আমি আগেই বলেছি আমার বাপের বিরুদ্ধে কথা বল, আমার বিরুদ্ধে কথা বল, আর ইনশাআল্লাহ ছেলের বিরুদ্ধে কথা বল, আরো অনেক কথা এখানে ভাষণ দিতে হবে, আপনি আল্লাহ রসূল বন্ধ রাখবেন। যদি কেউ ঠিকঠাক খেতে দিতে পারে আলাদা ব্যাপার, কেউ গলায় ছুরি ছেড়ে মেরে দিতে পারে আলাদা ব্যাপার। যতদিন জুবান আছে আস্তে আস্তে হলো জুবানের জোর না থাকলে বলবো ইনশাআল্লাহ। আমি বলবো তুই নবীর বিরুদ্ধে তুই একটা বড় শয়তান। কথা ঢুকছে যে এখনো সময় আছে মাপচা মাইকে, এখনো সময় আছে মাপচা যে আমি গ্রামে গ্রামে গিয়ে মুস্তাফার আশেক থেকে আবার জাগিয়ে দেবো, বলবো দেখ তোর খুন এরকম নয়, তোর বাবু দাদারা সব মুস্তাফার গোলামি করে বলেছে, তোরা এরকম তুই ভুলে গেছিস, মনে কর, মনে পড়ে যাবে, যখনই মনে পড়ে যাবে সর্বনাশ হয়ে যাবে। খুব গোলামি করে হুজুর পা, আমাদের হুজুর ছাড়া কিচ্ছু নেই, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। বিভিন্ন জায়গা থেকে এসেছে, আমি নিজে আমার কথা বাদ আমরা আমি মানে ধ্বংস আমি আমরা হ্যাঁ বলে এই বলে আমি এত মাদ্রাসা করেছি, বলে এত আরে যাই আমার আমার বেটা 20,000 মাদ্রাসা বাংলাদেশে পড়েছে। বলে তুমি কি আমি একটা শয়তান নয় তোর মুখের প্রশ্ন আমি কি করেছি? হ্যাঁ তারা হুজুর একটা জায়গা আছে না, তারা হুজুরের ঘর আছে তো, সেই ঘরে 5 হুজুর পেয়েছে তো, সেই 5 হুজুর ছেলেরাই সেই ঘর পেয়েছে তো, বাচ্চারা সব চলে যাচ্ছে, এবার কারা পেয়েছে জায়গা? জায়গাটা কার? আমাদের তারা হুজুর ঘরে পেল না, তোর দাদা আমার তোমাদেরও দাদা দাদা হুজুর চলে বলে তুই ছোট হুজুরের আব্বা ছিল দাদা হুজুর না, রুহুল আমিন হুজুরের আব্বা দাদা হুজুর। ঠিক না বল বলেন খলিফাদের বাপ ছিল না? হ্যাঁ ছিল না, ছিল নি? হ্যাঁ যারা বিরোধিতা করে মানে কি বলে আমি 5টা মাদ্রাসা করেছি, ও বলে 50টা, ও বলে 120টা 180টা। শোন আমার বেটা বুঝার জন্য আমার দাদা হুজুর 20,000 মাদ্রাসা শুধু ওপার বাংলায় করেছে, 12,000 দরগা ভেঙেছে, হাজার হাজার মসজিদ করেছে। আমার বেটারই মুরিদ রুহুল আমিন হুজুর, আমার বেটারই মুরিদ দরগাপুরি সাহেব, আমার বেটারই মুরিদ নিসারুদ্দিন সাহেব, আমার বেটারই মুরিদ হযরত হাজী ইব্রাহিম সাহেব, আমার বেটারই মুরিদ নওয়াব আলী সাহেব, আমারই বেটারই মুরিদ ডক্টর শহীদুল্লাহ সাহেব, তার নামে কলেজও আছে। ঠিক না বল বলে আমারই দাদা তো আমার বাপ জান আছে, বাপ জানা এরা আছে না, এরা ছেলেপুলে আছে তো। আর ইনাজি চলে যায়, ইনাজি ওরে তো যাবে সবাই, ইনার ছেলে দেখায় যদি তোর কি তোর বাপের তো এটা কথাটা সাজবে, এই কথা সাজবে, এটা বাপের মানেই তো ছেলে, দাদার মানেই তো পিতা, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ মুসলমান আগে 20,000 মাদ্রাসা কর, তারপরে গরম দেখাবে, তার আগে গরম দেখাতে যাবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুদ্ধি দেন, যারা ভিডিও করছো আমি কি
কিয়ামতের দাবিতে রেখে দিলাম, কিয়ামতের আসবেন না, কিয়ামতের দাবিতে রাখলাম, আল্লাহর গজব পড়বে তোদের মাথা। শুনছেন আপনারা? আমরা সবাই মিলে বুঝাতে আমাদের এই বক্তব্য যেটা এইবারে এই বক্তব্য ওই বক্তব্য এই বক্তব্য বাংলায় বুঝাতে জামান চালু করেছে একবার জোরে মানুষ। এই বক্তব্য আমরা একটা ভোট করেছি, সব বক্তব্য আমাদের, সব বক্তব্য কাদের বলে বাগান তো আমাদেরই বাগান। এখন যদি কেউ হিংসায় ছটকায়, সেবার আমার কাছে গিয়েছিল এই জায়গা থেকে, এই খোলাপোতা থেকে বাঁদিকে রাস্তাটা খুঁজে যাচ্ছে না, চা পুকুর না না দাঁড়াকুপ দাঁড়াকুপ দাঁড়াও খোলাপোতা থেকে বাঁদিকে যে রাস্তা, যেটা বাঁদিকে যেটা সেই একদম ওই দিকে বালনচর দিকে যাচ্ছে যে ছোট রাস্তাটা, হ্যাঁ কি বলে, যাই হোক ওখান থেকে একটা লোক গেছে, বলো হুজুর এই হয়েছে ওই হয়েছে। আমি বলি শোনো, যারা আমাদের বিরোধিতা করছে, আমাদের কথা ঠিক না বলে না, হুজুরের ছেলেগুলো তো যারা সবচেয়ে বড়। আমি বলি যারা আমাদের বিরোধিতা করছে তাদের করে বলো একটা করে বন্দুক কিনে সুজা যে সামনে গুলি করে। আমি বলেছি সুজা যে চুনাদের সামনে মাথায় একটা বিলাক রেঞ্জ থেকে টিপে দিবি, যা হয় মরে যাবে, ঝামেলা কেটে গেল, সব হুজুরের ছেলেগুলোকে মেরে দিয়ে যাবে, তাহলে ঝামেলাই থাকবে, বাংলায় হুজুরও নেই ঝামেলাও নেই, তোরা একাই করে করবে খা। আপনি কি নিজের সংগঠন বা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে চান? তাহলে এক্ষুনি যোগাযোগ করুন হাফেজ রেজাউল ইসলাম আলিয়াভি, সম্পাদক ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, 9733808821। এখানে সমস্ত ধরনের ট্রাস্ট রেজিস্ট্রেশন করে দেওয়া হয়, যেমন মাদ্রাসা, মসজিদ, সংগঠন, সমিতি, ইউনিয়ন, কেজি স্কুল, অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন, ঈদগাহ, কমিটি, ওয়েলফেয়ার, কবরস্থান ইত্যাদি। এছাড়াও 80G, 12A, FCRA, অডিট, রেনুয়ালের কাজ করা হয়। হেড অফিস রাজভবনের সন্নিকট কলকাতা, শাখা অফিস ফুরফুরা দরবার শরীফ হুগলি এবং শরৎনগর বাজার বসিরহাট, উত্তর 24 পরগনা। ফোনে যোগাযোগ করে আসুন। আল্লাহ বাপ করে এই আমিরা মাদ্রাসা এখানে আজ বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলি যারা হুজুরের দুশ্মন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বাপ হলেও না না, যা সব তুই তো বাপ করার বাপ নষ্ট করে ফেলেছিস, সরে যা, তুই কিসের বাপ? নবীর বিরুদ্ধে কথা বলিস, বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। তো আমরা একটা বক্তব্য করেছি, ফুরফুরা শরীফ বক্তব্য, আমি আমার সাথে অফিসার দিয়েছি, জি আমি আমার সাথে একটা অফিসার দিয়েছে। আমরা সকলে ওই আপনাদের বক্তব্যগুলোকে যোগাযোগ করে বলেন ইনশাআল্লাহ।